হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে ক্লাস 9-এর ইংরেজি বইয়ের ফার্স্ট যে লেসন 1 একটি গল্প টেলস অফ ভোলা গ্র্যান্ডপা আলোচনা করব। লিখেছেন মানুষ দাস। তো এই গল্পটি সম্পূর্ণ লাইন বাই লাইন বাংলায় আলোচনা করব, মানে বাংলায় ট্রান্সলেশন করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের এই গল্পটা খুব ভালো লাগবে এবং সমস্ত মানেও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আগে মানুষ দাস সম্পর্কে কিছুটা জেনে নিই, মানে যিনি এই গল্পের লেখক। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মনোজ দাস, যিনি গল্পের লেখক, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1934-এ। এখানে তার জন্মের সময়কালটা দেওয়া রয়েছে। তিনি হচ্ছেন একজন ভারতীয় পুরস্কার প্রাপ্ত লেখক, যিনি কিনা দুটি ভাষায় লিখতেন, ওড়িয়া এবং ইংরেজি। তো এখানে লেখা আছে তাই, মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং bilingual writer who writes in Oriya and English. He has written many novels, short stories, poems, travelogues and articles on history and culture. তো তিনি ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং নিবন্ধ লিখেছেন। This text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. তো এই যে গল্পটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দাসের, মানে মনোজ দাস যিনি রাইটার, তার ছোট গল্পের একটা অংশ, যিনি হচ্ছেন ভোলা গ্র্যান্ডপা। তার জীবনে যত একদম দুঃসাহসিক যত রকমের গল্প রয়েছে, দুঃসাহসিক কাজ রয়েছে, সেগুলো একজন যুবকের চোখে দেখা সেই দুঃসাহসিক ঘটনার বর্ণনাগুলো, যিনি ভোলা গ্র্যান্ডপাকে খুব কাছে থেকে চিনতেন। তো ভোলা গ্র্যান্ডপা, the simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. তো এই যে ভোলা দাদুর যে সরলতা এবং তার যে ভুলে যাওয়ার যে হাস্যরস, এগুলো কিন্তু এগুলোর উপরেই কিন্তু মানে গল্পটি ডিপেন্ড করছে, মানে এগুলোর উপর বেস করে গল্পটি তৈরি হয়েছে। ঠিক আছে, তো চলো এরপরে এই গল্পটি পড়া শুরু করা যাক। তো ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। তো ভোলা দাদা, মানে ভোলা দাদু বা দাদা যাই বলো, তো ভোলা দাদা আর তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকতেন। সেই যে যুবক বললাম, একজন যুবকের চোখে ভোলা দাদুর যে দুঃসাহসিক যে ঘটনা তার জীবনে, সেই সমস্ত ঘটনার বর্ণনাই কিন্তু সেই যুবকটি এই গল্পের মধ্যে দিচ্ছে। তো তিনি ভোলা গ্র্যান্ডপা, মানে ভোলা এই যে মানুষটি, তাকে কিন্তু গ্র্যান্ডপা বা দাদা বলেছেন। তো ভোলা দাদা ও শ্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। তো তাদের যে কুঁড়েঘর আছে, হাট রয়েছে, সেখানে একটি বড় বকুল গাছ তাদের কুঁড়েঘরের ওপরে ছায়া ফেলেছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। আর সেই বকুল গাছটিতে বানরদের একটি ছোট দল থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। আর ভোলা দাদা আর তার স্ত্রী কখনো এতে কিন্তু কোনো আপত্তি করেনি। ওয়ান মুনলাইট নাইট উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। একদিন একটা চাঁদনি রাতে বা জোছনাময় রাতে আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। আর রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার। আর আমি গ্রামে যে চৌকিদার আছে তার কাঁধে চড়েছিলাম। তার মানে যে যুবকটি এরা বর্ণনা করছে, তিনি হয়তো তখন ছোট ছিলেন। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। আর হঠাৎ ভোলা দাদা জোরে চিৎকার শুরু করলো। কেন? এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আর আমাদের দলে যতজন ছিল, এখানে পার্টি কথার অর্থ হচ্ছে দল, তো আমাদের দলে যতজন ছিল সবাই অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা থামলাম। হল্টেড কথার অর্থ থামা। Inquiry revealed that Bhola Grandpa had taken his grandson to the festival. তো অনুসন্ধান করে জানা গেল যে ভোলা দাদা বা ভোলা গ্র্যান্ডপা, তিনি তার যে নাতি তাকে নিয়ে সেই উৎসবে গেছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। আর সেই যে বাচ্চাটি, সে শক্ত করে তার দাদুর আঙুল ধরেছিল। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট। কিন্তু ভোলা দাদা কখনো বুঝতেই পারেনি যে কখন সেই বাচ্চাটা তার হাত ছাড়িয়ে, মানে কখন তার আঙুল থেকে সেই বাচ্চাটার হাত পিছলে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। আর ভোলা দাদা ঠিক আগের মতোই হাঁটছিল, তিনি কিন্তু টেরই পাননি কখন সেই বাচ্চাটি তার হাত ছেড়ে দিয়েছে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ রেপিং। তো হঠাৎ সেখানে একজন জিজ্ঞেস করে ভোলা গ্র্যান্ডপাকে যে আপনি কি ধরে আছেন। তিনি এমনভাবে হাতটা রেখেছেন যেন এখনও সেই বাচ্চাটি তার হাত ধরে আছে, অথচ তিনি বুঝতেই পারেনি যে তার হাত তার কেউ ধরে নেই। তো একজন তাই সেটা দেখে জিজ্ঞেস করলো যে ভোলা গ্র্যান্ডপা আপনি কি ধরে আছেন। রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল। তারপরে তার মনে পড়লো তার নাতির কথা, তার কথা স্মরণ করে তিনি একদম জোরে জোরে কাঁদতে শুরু করলেন। এখানে ওয়েল মানে জোরে জোরে গলা চেঁচিয়ে যেটা কান্না বলে সেটা। My father chose two sharp-eyed men from our party to go back with Bhola Grandpa
টু দ্য ফেস্টিভ্যাল। তো আমার যে বাবা মানে যে যুবক যে ছোট ছিলেন তার যে সময় তিনি ছোট ছিলেন সে সময় যে এই ঘটনাটি যখন ঘটছে তখন তার বাবা ভোলা দাদাকে নিয়ে উৎসবে ফিরে যাওয়ার জন্য সেই দলের মধ্য থেকে দুজন একদম মানে তীক্ষ্ণ চোখধারী দুজন লোককে বেছে নিলেন, মানে যারা ভালোভাবে খুঁজে বের করতে পারবে সেই বাচ্চাটাকে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। বেশি খোঁজাখুঁজি না করেই কিন্তু সেই যে সেই নাতিকে কিন্তু খুঁজে পাওয়া গেছিলো। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। আর সে একটি আরামদায়ক আশ্রয় নিয়েছিল একটা গরুর পেটের নিচে, একটা গরু দাঁড়িয়েছিল তার ঠিক পেটের নিচেই কিন্তু সেই বাচ্চাটি বসেছিল। এই ছবিটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এই গল্পের নিচেই ছবিটা দেওয়া আছে, একটা গরু দাঁড়িয়ে আছে আর তার নিচে তার নাতি বসে আছে। কি আশ্চর্য, একটা ছোট বাচ্চা এইভাবে হারিয়ে গেল আর এইভাবে সে বসে আছে। আই রিমেম্বার। তো এটা একটা ফানি স্টোরি গেল, তার জীবনের একটা মানে একটা হাস্যকর একটা ঘটনা গেল ভোলা গ্র্যান্ডপার। তো এরপরে আরও একটা গল্প এখানে সেই যুবক শেয়ার করেছে। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপার রিলেটেড মাই ফাদার। তো এখানে লেখক মানে যুবক বলছে যে আমার আরও একটি মজার ঘটনা মনে পড়ে ভোলা দাদু আর আমার বাবার সাথে সেটা সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টিবহুল বিকেল। ভোলা গ্র্যান্ডপা wild with excitement told my father and his friends that he had seen a gang of pirates. তো ভোলা দাদা উত্তেজনায় এত উত্তেজিত হয়ে আছে এবং আমার বাবা এবং তার বন্ধুদের জানিয়েছিল যে জলদস্যুদের একটি দল তিনি দেখেছেন। দে ওয়ার বাইং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডুনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। তো বলছে তারা আমাদের গ্রামের পাশের যে সমুদ্র আছে সেই সমুদ্র তীরে বালির একটা টিলার নিচে একটা বিশেষ বাক্স পুঁতে রাখছিল। দে ওয়ার এটা তো হলো বিউরিং, এটা বাইং না, দে ওয়ার বিউরিং, ঠিক আছে। বিউরিং মানে কি সমাধি দেওয়া, মানে ওই বাক্সটাকে ওই বাড়ির ভেতরে পুঁতে দিচ্ছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তো এটা শোনা মাত্রই আমার বাবা এবং তার বন্ধুরা সে যে লুকানো যে সম্পদ, সেটা লুকানো ধন, সেটা কিন্তু তারা খোঁজা শুরু করে দিল। ইভিনিং পাস্ট ইন দ্য evening passed on to night. তো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। তো সেই মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলো প্রবেশ করছে। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং। আর একদল শিয়াল সেখানে চিৎকার শুরু করলো, মানে গর্জন করছিল, মানে সন্ধ্যেবেলায় গ্রামের পরিবেশে যা হয়। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। এটা এখন প্রায় মধ্যরাত হয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, ইট ওয়াজ এ ডে ড্রিম হুইচ হি হ্যাড during his midday nap. তো যখন মাঝরাত তখন সেই সময় ভোলা দাদা স্বীকার করলেন যে সত্যিকারে কোনো ধন সেখানে ছিল না। আসলে তিনি দুপুরবেলায় যে ঘুম, মিড ডে ন্যাপ মানে দুপুরবেলায় যেটা ঘুম নেয় মানুষ অল্প সময়ের জন্য ঘুমায়, সেই মিড ডে ড্রিম বা দুপুরবেলার ঘুমের মধ্যেই তিনি এই স্বপ্ন দেখেছিলেন। কি আশ্চর্য একটা স্বপ্ন, আর সেটা তিনি এমনভাবেই বললেন আর মানুষকে এমন ব্যস্ত করে তুললেন যে সেটাকে মানুষ সত্যি ভাবতে থাকলো আর মানুষ এইভাবে বোকা হয়ে গেল। তো এই ধরনের কিন্তু ঘটনা ভোলা গ্র্যান্ডপা তার জীবনে করে থাকতেন। তো এরপর আরও একটা গল্প। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। তো একবার ভোলা দাদু সুন্দরবনে একটা দুর্দান্ত দুঃসাহসিক কাজ করেছিলেন। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোম দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবন। সেই দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগাররা সুন্দরবনের ঘন জঙ্গলে অবাধে বিচরণ করতে পারত। পিপল টু কেয়ার টু মুভ আউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। তো লোকেরা কেবল দলবদ্ধ হয়েই চলাফেরা করতো, বিশেষ করে সূর্যাস্তের পরে। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা was returning from the weekly market. Suddenly, at a distance at about 5 yards behind him, he heard the growl of Royal Bengal tiger. তো একদিন সন্ধেবেলায় ভোলা গ্র্যান্ডপা তার যে সপ্তাহের যে বাজার সেটা সেরে বাড়ি ফিরছিলেন এবং হঠাৎ করে তার থেকে প্রায় 5 গজ দূরে তিনি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মানে রয়্যাল বেঙ্গল বাঘের গর্জন শুনতে পেলেন। তারপরে কি করলো ভোলা দাদু? ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। এরপরে ভোলা দাদু যখনই মুখ ফিরিয়ে দেখলেন বাঘের একটা উজ্জ্বল দৃষ্টি তিনি দেখতে পেলেন, মানে অন্ধকারের মধ্যে বাঘের চোখ যেমন জল করে সেরকম। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ারবাই বানিয়া ট্রি। আর সাথে সাথেই সেই মুহূর্তে ভোলা দাদা কী করলো, সামনেই একটা বটগাছ ছিল তার উপরে চড়ে গেলেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘ তাকে দেখে গর্জন করতে শুরু করলো এবং প্রায় 100 বার সেই গাছটির চারদিকে ঘুরলো। দেন ইট সেটেলড আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আই অফ হিম। তো বাঘটা কিন্তু কোনো মতেই সেই ভোলা দাদার উপর থেকে চোখ সরাচ্ছিল না এবং এতবার যেহেতু সে ঘুরেছে তাই এবার একটা ঝোপের মধ্যে স্থির হয়ে বসে থাকলো এবং তার দিকেই কিন্তু চেয়ে থাকলো।
উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। তো যখন রাত্রি হলো সেই যে জঙ্গল সেটা কিন্তু একদম অন্ধকার এবং নীরব হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস আওয়ার্স পাস্ট। তো ভোলা দাদা শুধু শুনতে পেলেন যখন রাত হয়ে গেল তখন তিনি কিন্তু সেই গাছের উপরেই বসে, আর সেখান থেকে শুনতে পাচ্ছেন শুকনো পাতার উপর বাঘ তার লেজ দিয়ে কীভাবে একটা শব্দ করছে, একটা আঘাত করছে এবং সেই থেকে একটা সুন্দর শুকনো পাতার মানে আওয়াজ হচ্ছে। তো এইভাবে কিন্তু আওয়ার্স পাস্ট মানে কয়েক ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, মানে এই যে ভোরবেলা হয়ে গেল এবং ঘুঘুর কুজনে, ঘুঘু পাখি যেগুলো আছে, ডাভস মানে ঘুঘু পাখি আর কুইং মানে পাখির কুজন, তো পাখির কুজনে মানে ঘুঘু পাখির কুজনে কিন্তু ভোরবেলা হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, রাত পুহিয়ে গেছে, এবার ভোলা গ্র্যান্ডপা কিন্তু আবার নেমে আসলো গাছ থেকে। সে তো বারবার ভুলে যায়, স্বাভাবিক, সে হয়তো বাঘের কথাও ভুলে গেছে। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট আ লিটল অ্যাওয়ে। তো কিছু দূরে একটা ঢিবির উপর তিনি একদল পুরুষকে দেখতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। তো ভোলা দাদা সেই ঢিপিতে উঠলেন, ঢিবির উপরে, এবং প্রথমে যে লোকটিকে দেখলেন তাকে দেখে তিনি কিছু জল চাইলেন এবং জল পান করার জন্য জল চাইলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, কিন্তু সেই মানুষটি কিন্তু দেখেছিল একটা বাঘ কিন্তু ওয়েট করে বসে আছে, কার জন্য? ভোলা গ্র্যান্ডপার জন্য সেই গাছের নিচে। বাট ভোলা গ্র্যান্ডপা তো ভুলে গেছে, সে গাছ থেকে নেমে এসেছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। তো কী করবে, বিউইল্ডার মানে কিং কর্তব্য বিবর, মানে কী করবে বুঝে পাচ্ছে না। তো লোকটি সে কিন্তু খুবই হতবাক হয়ে গেছিলো, আরে এ কী অবস্থা। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউর সিম্পলি ওয়ার্কড ফার্স্ট দ্য হাংরি বেস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। তো সেই লোকটি এবার ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করছে, আপনার লুকোনো রহস্যটা কি বলুন তো। এই যে একটা ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে আপনি হেঁটে আসলেন আর সে আপনাকে কিছুই করলো না, তাহলে আপনার কী রহস্য বলুন তো, কীভাবে এটা হতে পারে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিভস অ্যান্ড ইয়নিং। আর সেই সময় সেই বাঘটি কি তার অঙ্গ প্রত্যঙ্গ একদম টান টান করছিল এবং হাই তুলছিল। ইয়নিং মানে হাই তোলা। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্যাট দ্য টাইগার লুকড অ্যাট ইট। আচ্ছা, দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তারপরে কিন্তু ভোলা গ্র্যান্ডপার সেই টাইগার মানে বাঘের কথা মনে পড়লো এবং তার দিকে তৎক্ষণাৎ তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। আর ভয়ে প্রায় মানে ওর যখনই মনে পড়লো, আরে এই বাঘ তোরা কালকে আমাকে কালকে আমার পেছনে পড়েছিল, যখনই সে বাঘের কথা মনে পড়লো আর তাকে দেখলো তখনই প্রায় উনি অজ্ঞান হয়ে যায়। হি র্যান ব্যাক হোম। আর তারপরে কিন্তু তিনি সেখান থেকে দৌড়ে পালিয়েছিলেন, এক ছুটে বাড়ি চলে গেছিলেন। তারপরে এই দেখো বাঘটা গাছের নিচে বসে আছে আর তার ঠিক ওপরে এই যে ভোলা গ্র্যান্ডপার কী অবস্থা, এইভাবে উনি সারা রাত এখানে বসে কাটিয়ে দিলেন। তারপরে বলেছে হাফ এ সেঞ্চুরি লেটার, মানে অর্ধেক শতাব্দী পার হয়ে গেছে, মানে প্রায় 50 বছর পার হয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, মানে 95 বছর বয়সে একদিন সকালবেলায় ভোলা গ্র্যান্ডপা আমাদের ছেড়ে চলে গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার যে স্ত্রী ছিলেন তার বয়স ছিল তখন 80 বছর এবং তিনি ভীষণ দুঃখ করছিলেন তার মৃত্যুতে। তো এখানে আমরা ভোলা গ্র্যান্ডপা যখন মারা গেলেন তার বয়স কত ছিল? 95। এটা কিন্তু কোয়েশ্চেন হতে পারে। এবং তার স্ত্রীর বয়স কত ছিল? তার স্ত্রীর বয়স ছিল তখন 80 বছর বয়স। তো তার যে ওয়াইফ তিনি বলছেন, শি সেইড উইথ এ শাই দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ। তো তার যে স্ত্রী যে বিলাপ করছিলেন তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে তার মৃত্যুতে বললেন, বৃদ্ধ লোকটি অবশ্যই শ্বাস নিতে ভুলে গেছে। তো দেখো কি একটা মজার ঘটনা, তিনি মারা গেছেন তারপরেও কিন্তু একটা হাস্য কৌতুক তার মৃত্যুকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি। কারণ সবাই জানতো ভোলা গ্র্যান্ডপা শুধু ভুলে যায়। তো সেরকম মানুষ যখন তার মৃত্যু ঘটে তো সকলে কি মনে করছে, ইনফ্যাক্ট তার স্ত্রী, তার যে নিজের ওয়াইফ, তিনি মনে করছেন ভোলা গ্র্যান্ডপা হয়তো নিঃশ্বাস নিতেই ভুলে গেছেন। তো এখানে গল্পটা শেষ হলো। এটা একটা মজার গল্প। ভোলা গ্র্যান্ডপা একটা মজার মানুষ। তিনি হয়তো তার জীবনে ভুলে যেতেন, সেটা তার সমস্যার কারণ হতে পারতো, কিন্তু আশেপাশে যত মানুষ আছে তাদের কাছে কিন্তু এটা বেশ মজার। তো আশা করি গল্পটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এত দূর অবধি যদি ভিডিওটি দেখে থাকো তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ।